আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো আজকের একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এটা হচ্ছে ময়মনসিং, আমার শ্বশুরবাড়িতে। আপনারা সবাই জানেন যে আমি গতকালকে কিন্তু শ্বশুরবাড়িতে চলে আসছি। আর এই যে ফজরের নামাজ পড়ে তারপরে ঘরের বাইরে বের হলাম। আর এই যে দেখেন হাঁস-টাস দেখে তো পিছনে কতক্ষণ হাঁটাহাঁটি করলাম হাঁসের সাথে। আর এই যে এইগুলাকে কি বলেন আপনারা আমি জানি না, তো আমরা কিন্তু খ্যারের পাল্লা বলি বা খ্যারের পুঞ্জি বলি। এটা বেশ বড় বড় করে দুটা খ্যারের পুঞ্জি দেওয়া আছে। তার পাশে কিন্তু ফল ফলাটি বেশ গাছ আছে। এই যে এটাতে মানে মেজু দেবরের আমের গাছ লাগাইছিল, সেই গাছে আম হইলো 5টা আম হয়েছে। মাশাআল্লাহ কত বড় বড় হয়েছে, দেখতে বেশ ভালো লাগতেছে। আমি যে হাঁসের সাথে কতক্ষণ হাঁটাহাঁটি করে ফল টল দেখতেছি দৌড়ে দৌড়ে, কেন এত নিচু গাছটা যে সবাই কিন্তু ধরতে পারে, ছোটো বাচ্চারা ধরতে পারে। তারপরেও ভালো লাগতেছে। এই যে একটা আম আবার যে ফেটে গেছিলো মনে হয় এটা। তারপরে যে সামনে কিন্তু পেয়ারা গাছ আছে, পেয়ারা হয়েছে এখানে। আর এই যে ক্ষেতের ধান কাটা হয়েছে, তো একদম কি সুন্দর সবুজ ঘাসগুলো উঠছে, এটার উপরে যে শিশিরের মতো পড়ে আছে। আমার মনে হচ্ছে কি যে একটা গড়া, মানে এখানে নাই শুয়ে একটা গড়ানি দিলে আমার শরীরটা ঠান্ডা হবে, এরকম একটা ভাব হচ্ছে। আমি কিন্তু অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে গেলাম। এই যে অনেক দূর দেখছেন, এখনও কুয়াশা কুয়াশা পড়তেছে। আর এই যে এইগুলার নাম কি আমি বলতে পারি না সঠিক, এটাতে মাছ ধরে যে কি অন্য মানুষ আর কি, চোখের সামনে পড়লো তাই নিয়ে নিলাম। আর এই যে আমাদের কুরবানি গরুটাই তো দেখানো হলো না, জাস্ট এই যে দেখালাম, কারণ বেশি দেখাতে পারতেছেন আপনাদের ভাইয়া আবার খালি গায়ে ছিল, তো সেই জন্য দেখালাম না। তবে মাশাল্লাহ মাশাল্লাহ গরুটা কিন্তু বেশ ভালো এবং ভালো লাগছে দেখে। এই তো খাসি আর আমি দুজনে মিলে কাঁঠাল খাচ্ছি, খাসিকে দিচ্ছি কাঁঠালের শুকলা, আর আমি খাচ্ছি কাঁঠাল। সবাই মিলে কাঁঠালে খেলাম। এত মিষ্টি মাছ, মানে কি বলবো, মিষ্টি একদম মাথায় ধরে, এত মিষ্টি রসে একদম ভরপুর। আর এই তো দেখেন আমাদের রাজকুমাররা মাঠে মানে নামছে, তারা হাঁটতেছে। আমার ছেলের তো আছে পিছনে, সে মোবাইল করতেছে, ভিডিও করতেছে। এই জন্য তার এই যে আমাদের এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পিছনের যে সাইডটা, সেই সাইডটা দিয়ে এই তো সব কিছু ঘোরাঘুরি করা শেষ পরে দেখলাম আমার শাশুড়ি রান্না করবে তো দুপুরের জন্য। তা কিছু জিরা পেঁয়াজ রসুন এগুলো বাটাবাটির বিষয় আছে। আমার শাশুড়িকে এই ফার্স্ট আমি বাইটে দিচ্ছি। আর এইভাবে কিন্তু বাটাবাটির কাজটাও আমি ফার্স্টে করলাম, খুব ভালোই লাগলো। কিন্তু হাতটা প্রচণ্ড ব্যথা করে, কারণ শিল্পটা বাটলে মনে হয় ব্যথা করে অনেক, সেই জন্য হাতটা প্রচুর ব্যথা করছিল। আর বাটতে কিন্তু ভালোই লাগতেছে, অনেক শখ করে নিচ্ছি, মনে করছি কত সহজ কাজ জানি, আসলে এত সহজ না। যতটুকু সহজ পাচ্ছি ততটুকু সহজ না যে আটা কোথায় বাটাটা। এই তো বাইটা নিতেছি, জিরাগুলো কিন্তু বাটা হয়ে গেছে, আদা বাটা হয়ে গেছে। এটাকে আবার ফিনিশিং করতে হইব আর একটা বাটা দিয়ে। বন্ধুরা আমার আশেপাশে কিন্তু শব্দ আছে, কারণ এখানে শব্দ ছাড়া ভয়েস দেওয়া মোটেও সম্ভব না। হাঁস মুরগি পাখি ডাক মানুষ, আমরা যেহেতু ফ্যামিলি বড়, এখানে সে সব শব্দ আসে। আপনারা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালোবাসার দৃষ্টিতে দেখবেন। যাদের কাছে ভালো লাগবে আমার এই গ্রামীণ লাইফটা, তারা অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে পেজটাকে ফলো করে রাখতে পারেন। এই তো আমার শাশুড়ি ভাত রান্না করলো, মুরগির মাংস রান্না করলো, ডাল রান্না করলো, তারপরে ঢেঁড়স ভাজি করলো। আর আমি কিন্তু সবজি টবজি দিয়ে খাচ্ছি না। আর আজকে সকালে নাস্তা করছি আমি হচ্ছে পান্তা ভাত। এই যে নিজের হাতের চাল, তো মানে ক্ষেতের চাল, এত মজা লাগে ভাতগুলা, মানে শুধুই খাই, অনেক ভাত মজা লাগে ভাত। সেই জন্য পানি ভাত দিয়ে নিয়ে নিচ্ছি, আর এই যে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, পানি ভাতটা খাবো। খাওয়ার অংশটা এক সাইডে রেখেছি। আর এই যে দুপুরের জন্য ঢেঁড়স ভাজি, একবার একটু বলেছি ভালো লাগে, সেই জন্য দেখেন কত ঢেঁড়স ভাজি দেওয়া হয়েছে। আর এদিকে তরকারি, মাংসের তরকারি, মানে এত ভালো লাগতেছে। খাইতে খাইতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আগামীকালকে তো ঈদ, সবাইকে অগ্রিম ঈদ মুবারক।